একজন মানুষ, একা, চারদিকে শত্রু, পুরো শহর তার বিরুদ্ধে। নিজের আপন রক্তের মানুষেরা তাকে পাগল বলছে, মিথ্যুক বলছে, জাদুকর বলছে। যে শহরের মানুষ একদিন তাকে আল আমিন বলে ডাকত, সেই শহরের মানুষই আজ তার চলার পথে কাঁটা বিছিয়ে রাখছে। তার অনুসারীদের জ্বলন্ত কয়লার উপর শোয়ানো হচ্ছে, তপ্ত বালুতে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে, বুকের উপর পাথর চাপা দিয়ে বলা হচ্ছে, তোমার রবকে ছাড়ো। কিন্তু সেই রক্তাক্ত ঠোঁট থেকে একটাই শব্দ বের হচ্ছে, আহাদ, আহাদ, তিনি এক, তিনি এক। আর এই সব কিছুর মাঝখানে দাঁড়িয়ে আছেন তিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পাহাড়ের মতো অবিচল, সমুদ্রের মতো গভীর, আকাশের মতো উদার। তাকে দুনিয়ার সব সম্পদ দেওয়ার প্রস্তাব এসেছে, তিনি ফিরিয়ে দিয়েছেন। মক্কার রাজমুকুট পরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে, তিনি প্রত্যাখ্যান করেছেন। সবচেয়ে সুন্দরী নারীকে বিয়ে দেওয়ার লোভ দেখানো হয়েছে, তিনি মাথা নাড়েননি। কিন্তু যখন তাকে বলা হলো, একটু আপোষ করো, একটু ছাড় দাও, তোমার আল্লাহকে রাখো, কিন্তু আমাদের মূর্তিগুলোকেও একটু সম্মান দাও, তখন আসমান থেকে নেমে এলো এমন একটি জবাব, এমন একটি সূরা, যা চিরকালের জন্য সত্য ও মিথ্যার মাঝখানে একটি আগুনের দেয়াল তুলে দিল। সেই সূরার নাম সূরা আল কাফিরুন, আর এটা সেই সূরার গল্প। মক্কার আকাশে তখন সন্ধ্যার রং ছড়িয়ে পড়েছে। লালচে কমলা আলোয় কাবাঘরের চারপাশের পাহাড়গুলো যেন আগুনের মতো জ্বলছে। দিনের শেষ আলো ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে, আর মক্কার অলিগলিতে নেমে আসছে সন্ধ্যার ছায়া। কাবাঘরের প্রাঙ্গণে তখনও বেশ কিছু মানুষের আনাগোনা। কেউ তাওয়াফ করছে মূর্তিগুলোর সামনে, কেউ বসে আছে জমজমের কাছে, আর কেউ কেউ ফিস ফিস করে কথা বলছে একে অপরের কানে, যেন গোপন কোনো ষড়যন্ত্রের আঁচ পাওয়া যাচ্ছে বাতাসে। মক্কা তখন এক অদ্ভুত সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। বছরের পর বছর ধরে এই শহর ছিল আরব উপদ্বীপের আধ্যাত্মিক ও বাণিজ্যিক কেন্দ্র। কাবাঘরকে ঘিরে গড়ে উঠেছিল এক বিশাল ব্যবসায়িক সাম্রাজ্য। ৩৬০টিরও বেশি মূর্তি সাজানো ছিল কাবার ভেতরে ও বাইরে। প্রতিটি গোত্রের নিজস্ব দেবদেবী ছিল, এবং এই দেবদেবীগুলোকে কেন্দ্র করেই চলত মক্কার ধর্মীয় পর্যটন, হজের মৌসুম, মেলা, ব্যবসা বাণিজ্য। কুরাইশ বংশের নেতারা ছিলেন এই পুরো ব্যবস্থার রক্ষক ও পরিচালক। তাদের সামাজিক মর্যাদা, রাজনৈতিক ক্ষমতা, অর্থনৈতিক প্রভাব সবকিছুই এই মূর্তি পূজার ব্যবস্থার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিল। কিন্তু এই সুপ্রতিষ্ঠিত ব্যবস্থায় ফাটল ধরাতে শুরু করেছিলেন একজন মানুষ, মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হেরা পর্বতের গুহায় প্রথম ওহী নাজিল হওয়ার পর থেকে তিনি মক্কার মানুষদের ডাকছিলেন এক আল্লাহর দিকে। তার বার্তা ছিল স্পষ্ট ও সুনির্দিষ্ট, লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। এই একটি বাক্য মক্কার পুরো সমাজ ব্যবস্থাকে নাড়িয়ে দিয়েছিল। এই একটি ঘোষণা কুরাইশ নেতাদের ঘুম হারাম করে দিয়েছিল। প্রথম প্রথম তারা ভেবেছিল এটা হয়তো একটা সাময়িক ব্যাপার, মুহাম্মদ হয়তো কিছুদিন এসব বলে থেমে যাবেন। কিন্তু দিন যতই গড়িয়েছে তার দাওয়াত ততই শক্তিশালী হয়েছে। একের পর এক মানুষ তার কথায় প্রভাবিত হচ্ছে, ইসলাম গ্রহণ করছে। প্রথমে আবু বকর, তারপর খাদিজা, আলী, জায়েদ, এভাবে ধীরে ধীরে একটি ছোট্ট কিন্তু অটল দল গড়ে উঠেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে। কুরাইশ নেতারা প্রথমে উপহাস করেছে, তারপর হুমকি দিয়েছে, তারপর নির্যাতন চালিয়েছে। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে মরুভূমির তপ্ত বালুতে শুইয়ে বুকের ওপর ভারী পাথর চাপা দেওয়া হয়েছে। আম্মার ইবনে ইয়াসিরের পরিবারকে অমানসিক নির্যাতন করা হয়েছে। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা হয়েছেন ইসলামের প্রথম শহীদ। খাব্বাব ইবনুল আরাত্তকে জ্বলন্ত কয়লার উপর শুইয়ে রাখা হয়েছে। তার পিঠের চর্বি গলে আগুন নিভে গেছে, কিন্তু তার ঈমানের আগুন নেভেনি। কিন্তু কিছুতেই এই নতুন বিশ্বাসের স্রোত থামানো যাচ্ছে না। নির্যাতনে কাজ হচ্ছে না দেখে কুরাইশ নেতারা অন্য পথ ধরলেন। তারা ভাবলেন, জোরে না হলে কৌশলে। মুহাম্মদকে যদি কোনোভাবে আপোষ করানো যায় তাহলেই তো সমস্যার সমাধান। তাকে যদি একটু ছাড় দিতে রাজি করানো যায় তাহলেই তো পুরো আন্দোলন দুর্বল হয়ে পড়বে। তরবারি যা পারেনি, হয়তো মধুমাখা কথা তা পারবে। এই চিন্তা থেকেই একদিন কুরাইশের কয়েকজন প্রভাবশালী নেতা মিলিত হলেন দারুন নদওয়ায়, কুরাইশদের সেই ঐতিহাসিক পরামর্শ সভাকক্ষে। এখানেই বসে তারা মক্কার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিত। আজকের বৈঠকের বিষয় একটাই, মুহাম্মদ সমস্যার সমাধান। উপস্থিত ছিলেন ওয়ালিদ ইবনুল মুগীরা, মক্কার অন্যতম ধনী ও প্রভাবশালী ব্যক্তি, যাকে মক্কাবাসী রাইহানাতু কুরাইশ বা কুরাইশের সুগন্ধি ফুল বলে ডাকত। ছিলেন আস ইবনে ওয়াইল,
সাহমি গোত্রের প্রধান যিনি ছিলেন চতুর ও কূটনীতিবিদ ছিলেন আসওয়াদ ইবনুল মুত্তালিব, উমাইয়া ইবনে খালাফ, আবু জাহাল, আমার ইবনে হিসাম, যে নিজেকে আবুল হাকাম বলে দাবি করত, কিন্তু মুসলমানরা যাকে আবু জাহাল বলে চিনত। আরও ছিলেন আবু সুফিয়ান, উতবা ইবনে রাবিয়া, সাইবা ইবনে রাবিয়া, মক্কার সবচেয়ে ক্ষমতাধর পুরুষরা। ওয়ালিদ ইবনুল মুগিরা কথা বলতে শুরু করলেন। তার গলায় ছিল অভিজ্ঞতার ভার আর কূটনীতির চাতুর্য। তিনি বললেন, হে কুরাইশের নেতারা, আমরা মোহাম্মদকে থামাতে অনেক চেষ্টা করেছি। আমরা তাকে পাগল বলেছি, কবি বলেছি, জাদুকর বলেছি। আমরা তার অনুসারীদের নির্যাতন করেছি, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না, বরং দিন দিন তার অনুসারীর সংখ্যা বাড়ছে। এখন আমাদের অন্য কোনো পথ ভাবতে হবে। আবু জাহাল তেতে উঠে বললেন, আমি বলি তাকে শেষ করে দেওয়া হোক, একবারে মূলোৎপাটন করা হোক। উতবা ইবনে রাবিয়া মাথা নাড়লেন। তিনি ছিলেন কুরাইশদের মধ্যে অপেক্ষাকৃত বিচক্ষণ। তিনি বললেন, আবুল হাকম, তুমি জানো মোহাম্মদকে হত্যা করা এত সহজ নয়। বনু হাসিম গোত্র তাকে রক্ষা করছে। আবু তালিব তার পিতৃব্য, তিনি প্রাণ দিয়ে হলেও মোহাম্মদকে রক্ষা করবেন। আমরা যদি মোহাম্মদকে হত্যা করি, তাহলে গোত্রে গোত্রে রক্তক্ষয়ী যুদ্ধ বাঁধবে, সেটা কারোরই কাম্য নয়। তখন ওয়ালিদ ইবনুল মুগিরা তার আসল প্রস্তাবটি তুলে ধরলেন। তিনি বললেন, আমি একটা পথ বের করেছি। হত্যা বা নির্যাতনের পথে না গিয়ে আমরা একটা আপোষের প্রস্তাব দিই মোহাম্মদকে, একটা মাঝামাঝি পথ। আমরা বলি, হে মোহাম্মদ, এসো আমরা একটা সমঝোতা করি। তুমি 1 বছর আমাদের দেবতাদের উপাসনা করো, আমরা 1 বছর তোমার আল্লাহর ইবাদত করব। অথবা তুমি কিছু আমাদের দেবতাকে স্বীকৃতি দাও, আমরা তোমার আল্লাহকে স্বীকৃতি দেব। এভাবে দুই পক্ষই সন্তুষ্ট থাকবে, সমাজে শান্তি ফিরে আসবে। প্রস্তাবটি শুনে অনেকেই মাথা নাড়লেন সম্মতিতে। আস ইবনে ওয়াইল বললেন, চমৎকার প্রস্তাব। এভাবে মোহাম্মদও তার ধর্ম প্রচার করতে পারবেন, আমরাও আমাদের পূর্বপুরুষদের ধর্ম বজায় রাখতে পারব, কারো মুখ পুড়বে না। আবু জহল একটু সন্দিহান ছিলেন। তিনি বললেন, তোমরা কি সত্যিই মনে করো মোহাম্মদ এই প্রস্তাবে রাজি হবেন? সে তো এক আল্লাহ ছাড়া কারো কথা শুনতেই রাজি নয়। ওয়ালিদ বললেন, চেষ্টা করে দেখতে ক্ষতি কি? মোহাম্মদ যদি রাজি হন তাহলে তো সমস্যার সমাধান, আর যদি রাজি না হন তাহলে অন্তত আরববাসীর কাছে প্রমাণ হবে যে আমরা আপস করতে চেয়েছিলাম, কিন্তু মোহাম্মদই রাজি হননি। তখন আমরা যাই করি মানুষ আমাদের দোষ দেবে না। এই যুক্তিতে সবাই একমত হলেন। সিদ্ধান্ত হল, একটি প্রতিনিধি দল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে এবং এই প্রস্তাব পেশ করবে। পরদিন বিকেলে কুরাইশের একটি প্রতিনিধি দল রওনা হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। দলে ছিলেন ওয়ালিদ ইবনুল মুগিরা, আস ইবনে ওয়াইল, আসওয়াদ ইবনুল মুত্তালিব, উমাইয়া ইবনে খালাফ এবং আরও কয়েকজন প্রভাবশালী কুরাইশ নেতা। তারা সবাই দামি পোশাক পরে সুগন্ধি মেখে ঠাটবাটের সঙ্গে এলেন, যেন তাদের আগমনটাই একটা বার্তা, তাদের ক্ষমতা ও প্রভাবের বার্তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কাবার প্রাঙ্গণে ছিলেন। তিনি দেখলেন কুরাইশের শীর্ষ নেতারা একসঙ্গে তার দিকে আসছেন। তার চোখে কোনো ভয় ছিল না, কোনো উদ্বেগ ছিল না। তিনি শান্ত, স্থির, অবিচল। তার মুখে ছিল সেই চিরচেনা প্রশান্তির আভা যা তাকে অন্য সবার থেকে আলাদা করে দিত। কুরাইশ নেতারা এসে তার সামনে বসলেন। ওয়ালিদ ইবনুল মুগিরা কথা শুরু করলেন। তার গলায় ছিল কৃত্রিম মিষ্টতা, ঠোঁটে ছিল হিসেবি হাসি। হে মোহাম্মদ, ওয়ালিদ বললেন, তুমি আমাদের গোত্রেরই সন্তান, তুমি আমাদের মধ্যেই বড় হয়েছ। আমরা তোমাকে আল আমিন বলে ডাকতাম, সত্যবাদী, বিশ্বস্ত। তোমার চরিত্র নিয়ে আমাদের কোনো অভিযোগ নেই। কিন্তু তুমি যে নতুন ধর্মের কথা বলছো, এটা সমাজে বিভেদ সৃষ্টি করছে, পরিবারে পরিবারে ভাঙন ধরছে, পিতা পুত্রে দূরত্ব তৈরি হচ্ছে, ভাই ভাইয়ের শত্রু হয়ে যাচ্ছে। এটা কি ভালো কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে শুনলেন। তিনি জানতেন এই কথাগুলোর পেছনে আসল উদ্দেশ্য কি। তিনি জানতেন এই মসৃণ কথাগুলোর পেছনে লুকিয়ে আছে গভীর ষড়যন্ত্র। ওয়ালিদ আরও বললেন, আমরা একটা সমাধান নিয়ে এসেছি মোহাম্মদ, একটা এমন সমাধান যাতে দুই পক্ষই সন্তুষ্ট থাকবে। আমাদের প্রস্তাব হলো, তুমি 1 বছর আমাদের দেবতাদের পূজা করো, আমরা 1 বছর তোমার আল্লাহ ইবাদত করব। এভাবে পালাক্রমে চলবে। যদি তোমার ধর্ম সত্য হয় তাহলে তো আমরা লাভবানই হব, আমরাও তোমার আল্লাহ ইবাদত করার সুযোগ পাব। আর যদি আমাদের দেবতারা সত্য হয় তাহলেও তুমি লাভবান হবে। কেমন? আস ইবনে ওয়াইল যোগ করলেন, হে মোহাম্মদ, এটা একটা ন্যায্য প্রস্তাব, এতে কারো ক্ষতি নেই। তুমি তোমার আল্লাহকেও ছাড়বে না, আমরা আমাদের দেবতাদেরও ছাড়ব না, সবাই মিলেমিশে থাকব।
আরেকজন বললেন, এমনকি যদি পালাক্রমে নাও চলে তাহলে অন্তত এটুকু করো, আমাদের দেবতাদের সম্পর্কে খারাপ কথা বলো না, তাদের অপমান করো না। তুমি তোমার আল্লাহ ইবাদত করো, আমরা আমাদের দেবতাদের পূজা করি, কেউ কারো ধর্ম নিয়ে কথা বলবো না। উমাইয়া ইবনে খালাফ বললেন, আর শোনো মুহাম্মদ, তুমি যদি আমাদের প্রস্তাবে রাজি হও, আমরা তোমাকে মক্কার নেতা বানাবো, সবচেয়ে সুন্দরী নারীকে তোমার সঙ্গে বিয়ে দেব, তোমাকে এত সম্পদ দেব যে তুমি মক্কার সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে যাবে, শুধু একটু আপস করো। তারা তাদের সব কথা বলে থামলেন। এখন তারা অপেক্ষা করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাবের জন্য। পুরো পরিবেশটা যেন থমকে গেছে, বাতাসে একটা টান টান উত্তেজনা। কাবার প্রাঙ্গণে দাঁড়িয়ে থাকা মানুষগুলো কান পেতে আছে, কি বলবেন মুহাম্মদ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ চুপ করে রইলেন। তার চোখে ছিল দৃঢ়তা, মুখে ছিল প্রশান্তি। তিনি জানতেন এই মুহূর্তটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে তার একটি ভুল সিদ্ধান্ত, একটি দুর্বল মুহূর্ত পুরো ইসলামের ভিত্তি নাড়িয়ে দিতে পারে। তাওহীদের মূল বার্তা, আল্লাহ এক, তার সঙ্গে কাউকে শরিক করা যায় না, এই বার্তায় যদি সামান্যতম আপস করা হয় তাহলে ইসলাম আর ইসলাম থাকে না। কুরাইশ নেতারা হয়তো ভেবেছিলেন তাদের প্রস্তাব খুবই যুক্তিসঙ্গত। দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে দেখলে এটা সত্যিই একটা ন্যায্য প্রস্তাব মনে হতে পারে। দুই পক্ষই কিছু ছাড় দিচ্ছে, দুই পক্ষই কিছু পাচ্ছে, এটাই তো সমঝোতা, এটাই তো কূটনীতি। কিন্তু তারা বুঝতে পারেনি যে তাওহীদ কোনো দর কষাকষির বিষয় নয়, ঈমান কোনো বাজারের পণ্য নয় যে দাম কমিয়ে বেচাকেনা করা যাবে। সত্যের সঙ্গে মিথ্যার মিশ্রণ সত্যকে সত্য রাখে না, মিথ্যায় পরিণত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রস্তাবের জবাবে নিজের পক্ষ থেকে কিছু বললেন না। তিনি অপেক্ষা করলেন আল্লাহ নির্দেশনার জন্য। তিনি জানতেন এই উত্তর তাকে দিতে হবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই এর উত্তর দেবেন। আর সত্যি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তর দিলেন। জিবরাইল আলাইহিস সালাম নাজিল হলেন আল্লাহর পক্ষ থেকে একটি সূরা নিয়ে, সূরা আল কাফিরুন। পুরো সূরাটিই ছিল কুরাইশদের এই আপোষ প্রস্তাবের এক দ্ব্যর্থহীন, অকাট্য, চূড়ান্ত জবাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ নেতাদের দিকে তাকালেন। তার চোখে দৃঢ়তা, কণ্ঠে আল্লাহর বাণীর গাম্ভীর্য। তিনি তিলাওয়াত শুরু করলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, বলো হে কাফিরগণ। প্রথম আয়াতটি ছিল বজ্রপাতের মতো, কুল, বলো। এই আদেশটি এসেছে সরাসরি আল্লাহর পক্ষ থেকে, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফিরগণ। এই সম্বোধনটি স্পষ্ট করে দিল যে আল্লাহর দৃষ্টিতে এই লোকগুলো কি। তারা নিজেদের যতই বড় মনে করুক, যতই ক্ষমতাবান ভাবুক, আল্লাহর কাছে তারা কাফির, সত্য প্রত্যাখ্যানকারী। কুরাইশ নেতারা একটু নড়ে চড়ে বসলেন। ওয়ালিদের চোখে একটু বিস্ময়, আবু জাহালের চোয়াল শক্ত হয়ে গেল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থামলেন না। তিনি তিলাওয়াত চালিয়ে গেলেন, লা আ'বুদু মা তা'বুদুন, আমি তার ইবাদত করি না যার ইবাদত তোমরা করো। এই আয়াতটি ছিল প্রথম প্রত্যাখ্যান, স্পষ্ট, সরাসরি, নির্মম। কোনো ঘোর প্যাচ নেই, কোনো কূটনৈতিক ভাষা নেই। লা, না, এই ছোট্ট শব্দটি কুরাইশদের পুরো প্রস্তাবকে ভেঙে গুড়িয়ে দিল। তোমরা যে মূর্তিগুলোর পূজা করো, লাত, উজ্জা, মানাত, হুবাল, এগুলোর কোনোটিরই ইবাদত আমি করি না, কখনো করব না। কুরাইশ নেতাদের মুখ শক্ত হয়ে গেল। তারা বুঝতে পারছেন এই আপোষ প্রস্তাব কাজ করছে না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও তিলাওয়াত করে চলেছেন, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আর তোমরাও তার ইবাদতকারী নও যার ইবাদত আমি করি। এই আয়াতটিতে একটি গভীর সত্য লুকিয়ে আছে। কুরাইশরা বলেছিল, আমরা 1 বছর তোমার আল্লাহর ইবাদত করব। আল্লাহ তাদের এই প্রস্তাবের জবাবে বলছেন, তোমরা আমার ইবাদতকারী নও, কারণ ইবাদত শুধু বাহ্যিক আচার অনুষ্ঠান নয়। ইবাদত হল হৃদয়ের গভীর থেকে আল্লাহকে একমাত্র ইলাহ হিসেবে মেনে নেওয়া, তার সামনে সম্পূর্ণ আত্মসমর্পণ করা। কুরাইশরা যদি বাহ্যিকভাবে আল্লাহর নামে কিছু আচার অনুষ্ঠান পালনও করে, তবু সেটা সত্যিকারের ইবাদত হবে না, কারণ তাদের হৃদয়ে আল্লাহর প্রতি সত্যিকারের বিশ্বাস ও ভালোবাসা নেই। তারা এটা করতে চাইছিল শুধুমাত্র একটা রাজনৈতিক কৌশল হিসেবে, সমঝোতার অংশ হিসেবে, সত্যিকারের ঈমান থেকে নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত চালিয়ে গেলেন, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আর আমিও ইবাদতকারী নই তার যার ইবাদত তোমরা করে আসছো। তারপর এলো পঞ্চম আয়াত, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আর তোমরাও তার ইবাদতকারী নও যার ইবাদত আমি করি। আবারও একই কথা, কিন্তু ভিন্ন মাত্রায়। এবার আল্লাহ বলছেন, তোমরাও কখনো সত্যিকারের ইবাদতকারী হবে না আল্লাহর, কারণ তোমাদের হৃদয়ে শিরক বাসা বেঁধে আছে।
তোমরা আল্লাহকে চেনো না, জানো না, মানো না। তোমাদের পক্ষে সত্যিকারের তাওহীদ গ্রহণ করা সম্ভব নয় যতক্ষণ না তোমরা নিজেদের অহংকার ও মূর্তি পূজা সম্পূর্ণ ত্যাগ করো। অবশেষে এলো শেষ আয়াত, সূরার চূড়ান্ত ঘোষণা, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের দিন তোমাদের জন্য আর আমার দিন আমার জন্য। এই আয়াতটি ছিল চূড়ান্ত বিচ্ছেদের ঘোষণা। সম্পূর্ণ বিভাজন রেখা টেনে দেওয়া হলো ইসলাম ও কুফরের মধ্যে। কোনো মিশ্রণ নেই, কোনো আপোষ নেই, কোনো মধ্যপন্থা নেই। তাওহীদ ও শিরক কখনো একসঙ্গে থাকতে পারে না। যেমন আলো ও অন্ধকার কখনো একসঙ্গে থাকতে পারে না, আগুন ও পানি কখনো মিশতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত শেষ করলেন। পুরো সূরাটি ছিল মাত্র 6টি আয়াত, কিন্তু প্রতিটি আয়াত ছিল পাহাড়ের মতো ভারী, সমুদ্রের মতো গভীর। এই 6টি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিরকালের জন্য একটি নীতি প্রতিষ্ঠা করে দিলেন। তাওহীদের ব্যাপারে কোনো আপোষ নেই। কুরাইশ নেতারা স্তব্ধ হয়ে গেলেন। তাদের মুখ থেকে কথা সরে গেল। তারা বুঝে গেলেন মুহাম্মদকে কোনোভাবেই আপোষ করানো যাবে না, না অর্থের লোভ দেখিয়ে, না ক্ষমতার প্রলোভন দিয়ে, না কূটনৈতিক চাতুর্যে। ওয়ালিদ ইবনুল মুগিরার মুখ কালো হয়ে গেল। তিনি উঠে দাঁড়ালেন। তার চোখে ছিল হতাশা ও ক্রোধের মিশ্রণ। তিনি অন্যদের দিকে তাকালেন। সবার চোখে একই ভাব, পরাজয়ের গ্লানি। তারা ভেবেছিলেন তাদের চতুর প্রস্তাবে মুহাম্মদ নরম হবেন, কিন্তু মুহাম্মদ নরম হননি, বরং আল্লাহর পক্ষ থেকে এমন একটি জবাব এসেছে যা তাদের প্রস্তাবকে চিরকালের জন্য ধূলিসাৎ করে দিয়েছে। তারা চলে গেলেন, কিন্তু তাদের মনে আগুন জ্বলতে থাকল। এই প্রত্যাখ্যান তাদের আরও উগ্র করে তুলল। তারা বুঝে গেল মুহাম্মদের সঙ্গে শান্তিপূর্ণ সমঝোতার কোনো পথ নেই, অন্তত তাওহীদের প্রশ্নে। এরপর তারা আরও কঠোর হল মুসলমানদের প্রতি। নির্যাতন বাড়ল, বয়কট শুরু হল, সামাজিক বিচ্ছিন্নতা আরোপ করা হল। কিন্তু সূরা কাফিরুনের এই বার্তা শুধু সেই দিনের জন্য ছিল না। এই সূরা হয়ে গেল চিরকালের মুসলমানদের জন্য একটি পথনির্দেশ, একটি মূলনীতি, একটি ঘোষণাপত্র। এই ঘটনার পটভূমি বোঝার জন্য আমাদের মক্কার সেই সময়ের সমাজ ব্যবস্থাটিকে আরেকটু গভীরভাবে দেখা দরকার। মক্কায় মূর্তি পূজা শুধু একটি ধর্মীয় বিষয় ছিল না, এটা ছিল একটি সম্পূর্ণ অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যবস্থা। কাবাঘরে রক্ষিত মূর্তিগুলো ছিল আরবের বিভিন্ন গোত্রের প্রতীক। প্রতি বছর হজের মৌসুমে হাজার হাজার মানুষ আসত এই মূর্তিগুলোর সামনে প্রার্থনা করতে, কুরবানি দিতে। এই তীর্থযাত্রীদের আগমন মক্কার অর্থনীতির মূল চালিকা শক্তি ছিল। হোটেল, খাবার, পানীয়, উট ঘোড়ার ব্যবসা, চামড়ার ব্যবসা সবকিছুই এই মূর্তিকেন্দ্রিক ধর্মব্যবস্থার ওপর নির্ভরশীল ছিল। কুরাইশ নেতারা ছিলেন এই ব্যবস্থার মূল সুবিধাভোগী। কাবাঘরের তত্ত্বাবধান, হজের ব্যবস্থাপনা, তীর্থযাত্রীদের সেবা এসব দায়িত্ব তাদের হাতেই ছিল, এবং এর মাধ্যমে তারা প্রচুর অর্থ ও সম্মান অর্জন করতেন। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘোষণা করলেন যে এই মূর্তিগুলো মিথ্যা, এগুলোর কোনো ক্ষমতা নেই, এগুলোর পূজা বন্ধ করতে হবে, তখন কুরাইশ নেতারা শুধু ধর্মীয় কারণে নয়, অর্থনৈতিক ও রাজনৈতিক কারণেও ভীত হয়ে পড়লেন। তাদের ভয় ছিল যদি মানুষ মূর্তি পূজা ছেড়ে দেয় তাহলে তীর্থযাত্রীরা আর মক্কায় আসবে না, তাহলে মক্কার অর্থনীতি ভেঙে পড়বে, তাহলে কুরাইশদের আধিপত্য শেষ হয়ে যাবে। তাই তারা যে কোনো মূল্যে মুহাম্মদকে থামাতে চেয়েছিলেন, আর সেই চেষ্টারই একটি অংশ ছিল এই আপোষ প্রস্তাব। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাফিরুনের মাধ্যমে স্পষ্ট জানিয়ে দিলেন তাওহীদের ব্যাপারে কোনো দর কষাকষি চলবে না। এটা এমন একটি বিষয় যেখানে শূন্য আপোষ, হয় তুমি আল্লাহকে মানবে, না হয় মানবে না, মাঝামাঝি কোনো অবস্থান নেই। তুমি একই সঙ্গে আল্লাহর ইবাদতও করবে, আবার মূর্তির পূজাও করবে, এটা সম্ভব নয়, গ্রহণযোগ্যও নয়। সময় গড়িয়ে গেল। মক্কা থেকে মদিনায় হিজরত হল, বদর, উহুদ, খন্দকের যুদ্ধ হল, অবশেষে মক্কা বিজয় হল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ীর বেশে প্রবেশ করলেন সেই মক্কায়, যে মক্কা তাকে তাড়িয়ে দিয়েছিল, নির্যাতন করেছিল, আপোষ করতে বলেছিল। তিনি কাবাঘরে ঢুকলেন এবং একটি একটি করে সব মূর্তি ভাঙলেন। সেই ৩৬০টিরও বেশি মূর্তি যেগুলোর ইবাদত করতে কুরাইশরা তাকে বলেছিল, সব ধূলিসাৎ হয়ে গেল। আর তিনি তিলাওয়াত করছিলেন, জা আল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। সত্য এসেছে, মিথ্যা বিদায় নিয়েছে,
নিশ্চয় মিথ্যা বিদায় নেওয়ারই যোগ্য। সেদিন সূরা কাফিরুনের প্রতিটি আয়াত জীবন্ত হয়ে উঠল। যে মূর্তিগুলোর ইবাদত করতে কুরাইশরা চেয়েছিল সেগুলো চূর্ণ বিচূর্ণ হল। যে তাওহিদকে তারা দমিয়ে দিতে চেয়েছিল সেই তাওহিদ বিজয়ী হল। লা আ'বুদু মা তা'বুদুন, আমি তোমাদের মূর্তির ইবাদত করি না, এই ঘোষণা চিরসত্য প্রমাণিত হল। আর সেই কুরাইশ নেতারা যারা আপোষ প্রস্তাব নিয়ে এসেছিলেন তাদের কি হল? ওয়ালিদ ইবনুল মুগীরা, মক্কার সেই ধনকুবের, কুফরের ওপরই মৃত্যুবরণ করলেন। মক্কা বিজয় দেখার আগেই তিনি দুনিয়া ছেড়ে চলে গেলেন। তার সমস্ত ধন সম্পদ, ক্ষমতা, প্রভাব কিছুই কাজে আসল না। আস ইবনুল ওয়ায়েল, সেই চতুর কূটনীতিবিদ, তিনিও কুফরের ওপরই মারা গেলেন। ইসলামের আলো তার হৃদয়ে প্রবেশ করতে পারল না, কারণ তিনি নিজেই সেই দরজা বন্ধ করে রেখেছিলেন। আসওয়াদ ইবনুল মুত্তালিব, কুফরের ওপরই মৃত্যু হল তার। উমাইয়া ইবনু খালাফ, বদরের যুদ্ধে নিহত হলেন কুফরের অবস্থায়। আবু জাহাল, বদরের ময়দানে তার অহংকারের পরিসমাপ্তি ঘটল। এই প্রতিটি ব্যক্তির পরিণতি আল্লাহর সেই ঘোষণারই বাস্তবায়ন, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, তোমরা কখনো আমার ইবাদতকারী হবে না। আল্লাহ জানতেন এরা কখনো ঈমান আনবে না, তাই তিনি আগেই জানিয়ে দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা নাজিল হওয়ার পর অত্যন্ত গুরুত্বের সঙ্গে এটি মানুষদের শেখাতেন। তিনি বলতেন, এই সূরা হল শিরক থেকে মুক্তির ঘোষণা, তাওহীদের সনদ। তিনি ফজরের সুন্নত নামাজের দ্বিতীয় রাকাতে এবং মাগরিবের সুন্নত নামাজেও এই সূরা পড়তেন। তাওয়াফের 2 রাকাত নামাজেও তিনি এই সূরা পড়তেন। একটি হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা কাফিরুন কুরআনের 1/4 সমান। এই সূরা মুসলমানদের শেখায় তাওহীদের ব্যাপারে কোনো আপোষ নেই, কোনো নমনীয়তা নেই, কোনো সমঝোতা নেই। তুমি মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবে, সুন্দরভাবে কথা বলবে, ন্যায় বিচার করবে, কিন্তু তোমার ঈমানকে বিক্রি করবে না, তোমার তাওহীদকে দূষিত করবে না। মক্কার সেই রাতে চাঁদ উঠেছিল কাবার মিনারের পাশে, রূপালী আলো ছড়িয়ে পড়েছিল পুরো মক্কায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়েছিলেন কাবার সামনে, তার ঠোঁটে ছিল সূরা কাফিরুনের তিলাওয়াত, হৃদয়ে ছিল আল্লাহর প্রতি অটল বিশ্বাস, চোখে ছিল ভবিষ্যতের স্বপ্ন, সেই দিনের স্বপ্ন যেদিন এই কাবাঘর মূর্তিমুক্ত হবে, যেদিন এখান থেকে শুধু লা ইলাহা ইল্লাল্লাহের ধ্বনি উঠবে, যেদিন তাওহীদের আলো শুধু মক্কায় নয় পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়বে। আর সেই স্বপ্ন সত্যি হয়েছিল, আল্লাহর ওয়াদা সত্য হয়েছিল, সূরা কাফিরুনের বার্তা বিজয়ী হয়েছিল, তাওহীদ বিজয়ী হয়েছিল। আর আজও প্রতিদিন পৃথিবীর প্রতিটি কোণে যখন একজন মুসলমান ফজরের সুন্নতে দাঁড়িয়ে তিলাবাত করে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, সে আসলে সেই 1400 বছর আগের ঘোষণাটিই নতুন করে উচ্চারণ করে। সে বলে, আমি আপোষ করব না, আমি আমার রবকে ছাড়ব না। দুনিয়ার সব সম্পদ, সব ক্ষমতা, সব প্রলোভন এক পাল্লায় রাখো, আর অন্য পাল্লায় রাখো আমার লা ইলাহা ইল্লাল্লাহ। আমি দ্বিতীয় পাল্লাই বেছে নেব, বারবার বেছে নেব, চিরকাল বেছে নেব। এটাই সূরা কাফিরুনের গল্প, এটাই তাওহীদের গল্প, এটাই ঈমানের গল্প, যে গল্পের শেষ নেই, যে গল্প চলবে কিয়ামত পর্যন্ত।